শুনো, যেতে করে বেশি কাজ করার দরকার নাই, তাড়াতাড়ি বাড়ি চলে আসো। তোমার মতন বউ থাকলে এই সব রোদ আমার কিচ্ছু করতে পারবে না, তাই নাকি সোনা? তাহলে তুমি খাওয়া দাওয়া করো, আমি চলে গেলাম। ছেলের এত বড় সমস্যা আছে, আমাদেরকে না জানি গোপন রেখে বিয়ে দিল কেন? শুনো, আমার নাম আকাশ, আমি সবাইকে মারি ভকাশ। আকাশ অনেক সহ্য করেছি, টাকা বের কর। আমার রুগীর উপর অত্যাচার করতে মানা কর, না হলে পানির তলে টেনে নিয়ে চলে যাব। আকাশ ওই শালা আকাশ ওর কিছু বলি আকাশ। আরে সর্বনাশ, পুরো চলে এসেছে, তুমি আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে লুকাও। দেখো তোমরা টাকা পাবা, ঠিক আছে, অত খিচিপিচি করো না। আমার স্বামী বাড়িতে নাই, আসলে বলছি। খিচিপিচি মানে টাকা দিতে হবে না। এই দেখো, কাল আজ চলে যাচ্ছি, আজ যদি টাকা না পাই কপালে কষ্ট আছে। হ্যাঁ বুঝলি দিবা। কই বেড়াও, ওই দেখো ওরা চলে গেছে। আল্লাহ বাসনু, আল্লাহ বাস্তু না, আবার কালকে আসবে তোমার ধাগড়ারা। রোজ রোজ এই ঝামেলা ভাল লাগছে না। আরে ঝামেলা কি রে? লটারিতে 1 কোটি টাকা পেলে সব শোধ করে দেবো। এই লটারি আর জুয়েতেই তো তোমার 60 লাখ টাকা ঋণ, তাও তোমার ঘৃণা হচ্ছে না? আমার 60 লাখ টাকা কিন দেখে তুই ভয় করছিস? ভুই পড়ার লেজ টোকা দেখা, লটারি নিশায় বাপের দুটো ভাতা ঘুচি পারলো, তাও এখনো ঘাবড়ায়নি। এখন পর্যন্ত ভুই বেচছে, লটারি কাটছে, আর তুই কি বলছিস রে? আমি কিছু বলছিনি, যা বলার কালকে পাওনাদাররা এসে বলবে। শুনো, আমার নাম আকাশ, আমি সবাইকে মারি ভকাশ। দেখিলিস আমি যা করার করে নেবো। শুনো, তোমার আর ফুটানি কথা বাদ দাও, আমার নামও সায়নী, তোমাকে আমি খারাপ যুক্তি দিওনি। শুনো, তুমি এক কাজ করো, তেল সাবানটা নিয়ে গিয়ে নদীতে গা ধোয়ার নাম করি, এই মাথায় ডুব মেরে ওই মাথাতে পালে যাবা, তারপরে আমি সামনে নিব। ঠিক আছে, তাহলে তেল সাবানটা দে। ঠিক আছে, এইদিকে আসো। তোমার ভাই পানিতে ডুব মেরে আর উঠছে না গো। আমার মনে হয় জিনে তলিলি চলে গেছে গো। এখন আমি কি নিয়ে থাকবো গো? নিয়ে গেছে যখন জিনে, ওরা ভালো মন্দ চিনে, কান্দো না, চুপ করো, আপনি দিয়ে যাবে। শালা আমাদের টাকা না দিয়ে যাবে কত দূর? ওকে পাতাল থেকে তুলে নিয়ে আসবো। তুই ডুবুরি লাগ, আয় চল চল সবাই চল, তুই এদিক কর। আয় পালি, আয় তুই এদিক যা, এদিক যা, এদিক যা। আয় ডুবুরি লাগ, ডুবুরি লাগ। কি হলো? চড়াশিট খেয়ে নিবি। বাবা কখন আইবে? তোর আব্বা ঠিক চলে আসবে, তোকে তো চিন্তা করতে হবে না, খেয়ে নিবি চ। সায়নী, ও সায়নী, দরজাটা খুলো, আমি চলে এসেছি। ওরা রেশল নাকি? হ্যাঁ এসেছিল, তা আসবে না ওরা, আমি সব ম্যানেজ করে লিছি। তোমাকে যেইভাবে বলেছিলাম সকালবেলা সেইভাবে রেডি হয়ে নিবা, বাকিটা আমি দেখে লিছি। তাড়াতাড়ি আসো। হ্যালো, এই তাড়াতাড়ি রেডি হও, চলে এসেছি। ওরা কেন? আকাশ অনেক সহ্য করেছি, টাকা বের কর। কিরে ধ্যান করছিস যে? আমার রুগীর উপর অত্যাচার করতে মানা কর, না হলে পানির তলে টেনে নিয়ে চলে যাব।
এই তোমরা ওর উপরে জোর করো না, ওর উপরে পাগলা জিনের ভর করেছি, কিছু হয়ে গেলে বাঁচাতে পারবো না। জিন মানে? দেখো ভর উঠে গেছে, ও আপনি বলবি। এই মানে টাকা আছে, সবাই একটা একটা করে বাড়ি চলে যা। যে যা পাবি রাতের মধ্যে তার তত টাকা হয়ে যাবে। আর একটা কথা কান খুলে শুনি নে, রাতের বেলায় শুদ্ধ গায়ে এই টাকা ভাড়ের মধ্যে থুবি। আর যদি কেউ অশুদ্ধ গায়ে টাকা ছোস, তার 7 গোষ্ঠীকে আমি পানির তলে টেনে নিয়ে চলে যাব। ওই তে শালা, ধর ওকে, ধর ধর ধর। এই তে শালাকে পেয়েছে, এই দাঁড়া। এই শালা তুই যে বললি টাকা বেড়ি যে যা টাকা পাবে সব শোধ হয়ে যাবে, তো টাকা বাড়লো না কেন বল? ভর না উঠলে আমি তো বুঝতে পারবো না গো। থাম তো, ভাত তুলছি। এই থাম 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 থাম, দাঁড়া থাম। সুজু মেরে হাত বন্ধ করে লাভ নাই। এই শালাকে থানায় তুল দে, চল শালা থানায়। এই আর কিছু বলি। শোন, তোর বাপ টাকার মর্ম বুঝেনি, তাই এতদিন ধরে জেল কাটছি। তুই অন্তত টাকাটা চেন, কোনোদিকে মন না দি, শুধু টাকা ইনকাম কর। একটা কথা মনে রাখবি, টাকা যার দুনিয়া তার। এখন তুই খাট আর জমি কিন। ঠিক আছে মা। খাবারটা খেয়ে নাও। ঠিক আছে, আইছি, দাঁড়াও। চাচা, গরমে কাজ করতে করতে মরে যাবা, আসো দুটো খাবার খেলি। ঠিক আছে ভাইপো, পাইডা মেরে আসছি। যাক, এক বেলার খাবারটা বেঁচে গেল। তাহলে তুমি খাওয়া দাওয়া করো, আমি চলে গেলাম। রোশনাবো খাবারলি চলে আসলো, এখন আমায় খাবারলি আসলো না, কি যে করে বাড়িতে। তুমি এতক্ষণ বাড়িতে কি করছিলা? খাবার নেন, এত দেরি কেন? ওইদিকে আবার বন্ধনের লোক চলে আসবে, তোমার মতন আমার একটা কাজ নাকি? এই দেখো খাবার থাকলে আমি চলনু। ইয়ে জাতবং যে মেয়েকে বিয়ে করে সুখ শান্তি পানো না, যে যাই বলুক পৌঁছে রৌছে নেই। কি করে জীবনে এত খেটি জমি জায়গা কিনলাম বটে, কিন্তু বিয়ের স্বাদ পালে না। চাচা, বিটা করো, বুঝতে পারবা বকি জিনিস। অত বুকার আসিস না, নিজে ইনকাম করবার পরের মেয়েকে খাওয়াবো, কোনো শালা আমার বিয়ে দিতে পারবে না। এর লাগি আমিও বিয়ে হওয়ার লোকের পাশে বসতে চাইনি। থাকো ভাইপো, তোমার সঙ্গে কথা বলতে গেলে আমার কাজ কামাই হয়ে যাবে। কাজ যদি না করো কামাই, তাই জীবনে হতে পারবে না কারণ জামাই। আমার জামাই হওয়ার দরকার নাই, তুমি হওগা। এই সব লোক হচ্ছে পাগল, বোঝা কি জীবন বানায়। দাদু, তোমাকে কোনোদিন চোখে দেখিনি, তোমার কথা আমি অনেক শুনেছি। তুমি আজ জেল থেকে ছাড়বালা, তাই লিখে দেখতে এলাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না গো। একে চিনতে পারছো না? এটা রকির ছেলে আর বৌমা। বাবা, বৌমা তো খুব সুন্দর দেখতে, কিন্তু আমার বৌমা কই? তোমার ছেলের এখনো বিয়ে দেয়নি। কি বলছি রে? আমার ছেলের হাতুর বয়সের ছেলের বিয়ে হয়ে গেছে, আর আমার ছেলের বিয়ে দিসনি মানে? আমরা তোমার মতন না, আমরা খালি টাকা চিনেছি আর জমি কিনেছি। আরে চিচি, তোরা কইছি কি রে? ছেলেটা তো জীবনটা শেষ করে দিয়েছি। দাঁড়া, আমি হাজি ঘটকের কাছে যাচ্ছি। আব্বা, বিয়ে শাদী করে আবার কি করবো? চুল দাড়ি তো পেকে গেল, খাইতে তো খরচা না করে জমি কিনবো। জমি কিনবা ধূপ দিবা নাকি? তুই বেশি বকিস না, আমি যা করে করছি।
এবার আসতে পারো। এই দেখো এইটা ছেলে, তোমার কিছু জিজ্ঞেস করা থাকলে করো। ওরা কেন? কিরে মা, রাগ করে চলে আসলি যে? আব্বা তুমি আর কি ধরে এনেছো? আমি এই বুড়ি ছেলেকে বিয়ে করতে পারবো না, তুমি চলে যেতে বললো। ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি দেখছি। ঘটক মশাই একটু এদিকে আসেন। ঠিক আছে। রওশান, মনে হয় গন্ডগোল আছে, তুমি শুদ্ধ চলো। আমি যাবো নাকি? না না, আসতে হবে না। ঘটক মশাই এক কি ছেলে এসছেন? ছেলে তো বুড়ো, মেয়েতে পছন্দ করছে না। ছেলের উপর দেখলে হবে, ছেলের ভিতর দেখতে হবে। একবারে অমায়ক ছেলে, ছেলে বাজে কোনো স্বভাব নাই, আবার জমি জায়গারও অভাব নাই। ছেলের একটা 4 চাকা গাড়ি আছে, আবার নিজে চালানিও জানে, আবার বাড়ির পাশে একটা ফ্ল্যাটও ধরেছে। আর মাঠের কথা তো বলবই না, 1.5 বিঘে জমি কিনে ফেলেছে। এই ছেলের সাথে বিয়ে দিলে মাংস দিয়ে ভাত খাবে আর দুধ দিয়ে হাত ধুবে। ও তো না ভেবে দিয়ে দেই। ঠিক আছে তাহলে তোমরা বিয়ের ব্যবস্থা করো। এখনকার যুগের মেয়েরা টাকা পয়সার মর্ম বুঝে নাকি? আমি ঠিক বুঝে বিল লাগিয়ে দিছি, তোমরা বিল লেগে রেডি হয়ে যাও। সামনে শুক্রবার বিয়ের ডেট হইলো। বাপ, আমি তোমাকে নিতে আসলাম আর তুমি মাঠে যাচ্ছ যে, যাবা না? আমি এখন যেতে পারবো না, আমার কাজের খুব খিচিবিচি। আপনার মেয়ে খেলি যান। এই তুই যাবি না কেন? যা। ছেলে যখন 2 দিন পরে যাবে বলছে, যাক না, এমনিতে মাঠের অনেক চাপ আছে, বৌমাই যা। ভাই তাহলে যাইন বেড়াইতে। হ্যাঁ যাবো, আবার আসেন। বিয়ান তাহলে যাইন বেড়াইতে। আব্বা তোমাকে বারবার করে বললো ওই ছেলের সাথে বিয়ে করবো না, এবার হলো তো। তোর সাথে এত বড় অঘটন ঘটে গেছে, তাও তুই আমাদেরকে জানাসনি। থাম, শালারা যখন আমাদেরকে লুকেছে, শালাদেরকে উচিত শিক্ষা দিব। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন। জামাইকে একটা গাড়ি দিব, আপনারা সবাই মিলে আসেন, বেড়ি যান আর গাড়িটা লি যান। ঠিক আছে ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ঘরে বসেন। আব্বা এই দেখেন এই গাড়িটা লিবো, লিদিবেন তো আব্বা? ঠিক আছে বাপ, লিও। বিয়াই গেট মে দিলেন কেন? আব্বা, খুলেন গাড়ি খুলেন, দিবেন গরম না। লাগছে। এই তোর গ্রামের লোক ডাক। কেন ওরকম কথা বলছেন কেন ভাই? যা বলছি তাই শোন, তুই ফোন লাগা। বলেন কি হয়েছে? আমাদের লোকে এইভাবে কয় আর কি দেখছেন কেন? ছেলের এত বড় সমস্যা আছে, আমাদেরকে না জানি গোপন রেখে বিয়ে দিল কেন? দেখেন সংসার করতে গেলে একটু সমস্যা হবে, এগুলো মেনে নিতে হবে। সমস্যা হবে ঠিক আছে, কিন্তু আমরা এত বড় সমস্যা মেনে নিব না। মেয়ের বাপ যখন মেনে নেব নাই বলছে, তাহলে আপনি 10 লাখ টাকা জরিমানা। 10 লাখ টাকা? ও লগো তোমার কি হলো গো? আব্বা! ওঠো গো ওঠো, তোমার আব্বা কি কথা হলো? বলো আব্বা। আরে সর্বনাশ, গেল আব্বা! গেল। আমার স্বামী হার্টের রোগী, মনে হয় হার্ট অ্যাটাক করেছে। আব্বা আরে সর্বনাশ, হসপিটালে যাও। হ্যাঁ, ধরো ধরো একটু ধরো। আব্বা গো, আব্বা গো, আব্বা। এই কাঁদিস না তো, সর সর, হাওয়া আসতে দে। আব্বা তুমি মরনি? হ্যাঁ, আমার নাম আকাশ আর আমি সবাইকে মানে বকাশ, কিন্তু আমার তাও সব কাছে হিসাব আছে। আর তুই যা বিয়ে হিসাবে গেলি, ছেলেটা বিয়ে এত পয়সা দিলি, দেখলি তো আবার কি বিপদটা হলো। সব হচ্ছে তোর লাগি, বুড়ো বয়সের ছেলের বিয়ে দিলে এই হালই হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমারই দোষ, আমি সময়ের মূল্য বুঝিনি। ঠিক সময় যদি বিয়ে দিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আরে বাদ দাও আব্বা, ভাত খাবে না তো কি হয়েছে, চলো ওই টাকা দিয়ে আরেক বিঘে জমি কিনবো। চুপ কর বদমাইশ। ছেলে মেয়েদের বিয়ের বয়স হলে প্রতিটা বাপ মায়ের উচিত তাদের সঠিক সময়ে বিয়ে দেওয়া। তাই চলুন আমাদের ছেলে মেয়েদের উপযুক্ত বয়সে বিয়ে দিই।